কি বলবো ভাই, দুঃখের কথা। গ্রামের মানুষ যে যাইরা যাইরা যেইটা করি নাই ওইটা হুদ্দায় সব হইছে। আমি নাকি বলে মদ খাই, গাঁজা খাই, জুয়া খেলি। লাইল পড়া ঠানি এই তাহলে কাজেন। আরে মন্টু আছে না, মন্টু? আরে আমার শালা, ও ভাদাম মাইটা। আমার শাশুড়ি কয়দিন ধরে কইতেছে শালাটারে বিয়ে দেওয়ার জন্য। তোমার শালি টালি আসেনি? আছেন মিয়া, তোমার শালির পিছনে আমি কম ঘুরি নাই, আর তোমার পিছনেও কম ঘুরি নাই, সেটা তুমি ভালো করেই জানো। আর এখন আসছো তুমি আমার কাছে আমার শালির সাথে তোমার শালার বিয়া দিবা। এত সহজ না। আসলে মেয়া কিছু কইতেছো নেই? না না না, কি বলবো আর। আসেনি তোমার শালি? শালি আছে, বিয়ে এক প্রকার ঠিকঠাকই হয়ে গেছে এক জায়গায়। আর কিছুদিন আগে বললে তাও বিষয়টা দেখা যাইতো। আচ্ছা, তোমার না মন্ডল পাড়ায় একটা মেয়ে তুমি দেখছিলা? দেখছিলাম তো। আসেনি? সে কতদিন আগের কথা। আর মেয়ের বিয়ে টিয়ে হয়েছে নাকি, এটা ঘটা কি ভালো করবো। আচ্ছা, আমার একটা জিনিস কত, ওই মেয়ের সাথে তোমার বিয়েটা ভাঙলো কেন? কি বলবো ভাই, দুঃখের কথা। গ্রামের মানুষ যে যাইরা যাইরা যেইটা করি নাই ওইটা হুদ্দায় সব হইছে। আমি নাকি বলে মদ খাই, গাঁজা খাই, জুয়া খেলি, হিরোইনসি, স্মাগলার, আরো বিভিন্ন ধরনের কথাবার্তা কইছে। এই কথা শুনি মেয়ে পক্ষ আর আমারে পছন্দ করলো না। শেষে আমি কি করলাম, আমার বন্ধুরে দুইটা লইয়া, গ্রামের একটা মুরব্বীরে লইয়া, মানে যে বাড়িতে আমার বিয়ে ঠিক হয়েছে ওই বাড়িতে গেলাম। যাওয়ার পর মেয়ের বাবার ডাইকে আইনা প্রমাণ দিলাম। তখন আর কি বলবো, মেয়ের বাবার আবার অন্য একটা কিয়া ধরছে, বাহানা ধরছে। মেয়ের বাবা আমারে কি বললো জানেন? সরকারি চাকরি ছাড়া নাকি ওর বেটিরে দিবে না। আপনি কম তো, ওর বেটির কি যোগ্যতা আছে যে সরকারি চাকরির সাথে ওর বিয়া দেওয়া লাগবে? শেষে আমি কি কাজ করছি জানেন? শেষে আর মাথা কালা মেজাজ গরম হয়ে গেছে, ওর বেটিও চুম্মা দিয়ে চলে আইছি। দাঁড়ান দাঁড়ান, আমার একটা ফোন আইলো, থাকেন আমি গেলাম। কারে রেডি আছিস? বসি। হ্যাঁ বস। তো খুঁজিতে খুঁজিতে হয়রান হয়ে যাচ্ছ। কি খবর, কি হয়েছে? আজকাল এখন কাণ্ড কি হয়েছে শুনিলে হাসি বুকো। কি কাণ্ড কীর্তি? বাসেন মিয়া আছে না? হ্যাঁ। এলা মুই ওই যে ওই দিকে আছো কিয়া ফকির বেড়া আছো। এলা বাসেন মিয়া মোক ডাক দিয়া কছে, ওই যে ওর শালা ভাদামি ম্যাডাম মন্টুটা, মন্টু। ওর বলে বিয়ার না আলোচনা শুরু হয়েছে। জিজ্ঞাসা করছে মোক, তোর শালি টালি আছে নাকি। এলা মুই, তুই তো জানিস কে, যে ওর শালিক মুই পিছনত কতদিন সময় কাটানো। আর বাসেন মিয়া তো আর কম তেল মারো নেই। আরে তোকে এই কথা কইছে? হ্যাঁ। আরে দুদিন আগে মোক এই কথা কইল বুঝছিস, যে খারার উপর চোদন দিয়া দিছু, যে কাশেমের জন্য আপনার শালির পিছনে কম ঘুরি নেই। এই কথা শুনতে সাদা লোকটা লাল হয়ে গেছে। যে অপমানটা করছু তাগুলা বাদ দে, চল হোটেলে যাবো, খাওয়া দাওয়া আসি। হোটেলত কেন রে? আরে আজ এই ফেসবুক মার্কেটিং করি, মেলা টাকা ইনকাম হয়েছে। কয় টাকা কামাই করছিস? 500-700 টাকা। কেন করে? আরে এইটে মানে কই ফেসবুকটা হ্যাঁ। যে কোনো একটা প্রোডাক্ট কোম্পানির সাথে ডিল হয়ে যায়, ওই প্রোডাক্টটা মুই নিয়ে আমি পোস্ট করি দাও, আর ওইখান থেকে মাল যদি কাউ নেয় সাথে সাথে মোর ব্যালেন্স চলে গেছে। 500 টাকার জিনিস মুই সেল দিয়া দিই 1000 টাকা। দেখি সারাদিনে কাম করিয়া নাকি? সারাদিন কেন, খালি ফোনটা নিয়ে বসি নো এই 10-20 মিনিট। তো মোহ শিখাই না কেন? মোহ তো লোকটা বসি শিখাম, চল আগত খাওয়া দাওয়া করি আসি।